একটা মানুষকে দীর্ঘ সময় সম্পর্কে রাখার পর বেটার একটা অপশন পেয়ে তাকে ছেড়ে দিচ্ছেন। মানুষটা আপনার জন্য কান্নাকাটি করে বালিশটাও ভিজাচ্ছে। আপনার শত শত অবহেলা পাওয়ার পরও পাগলের মতো আপনাকেই পিছু করছে। কি ভাবতাছেন মানুষটা প্রচণ্ড বোকা, তাই না? মানুষটা আসলে বোকা না, মানুষটা আপনাকে আসক্ত। আর তাকে ঠকিয়েই কি ভাবতাছেন অনেক বড় চালাক হয়ে গেছেন আপনি? একটা কথা সবসময় মাথায় রাখবেন, সব ভালোবাসায় কিন্তু সত্যিকারে ভালোবাসাটা থাকে না, ভালো থাকা থাকে। দেখবেন জীবনে কোনো একটা পর্যায়ে গিয়ে বেটার একটা অপশন আপনি মনে করে যেই মানুষটার কাছে গিয়েছেন তার কাছে মাথা গুঁজার মতো ঠাঁইটাও খুঁজে পাচ্ছেন না। আপনি যেমন করে আপনার ওই মানুষটাকে ভেঙে চুরে একাকার করে দিয়েছেন, আপনার বর্তমান মানুষটিও আপনাকে ঠিক একই রকমভাবে ভেঙে চুরে চুরমার করে দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সেটা আপনি না সহ্য করতে পারবেন না কাউকে বলতে পারবেন। শুধু সময়ের অপেক্ষা। আজ হয়তোবা কাল, আজকে যে মানুষটা আপনার প্রতি বিভোর, আপনি সেই মানুষটাকে অবহেলা করে বেটার একটা অপশনের কাছে যাচ্ছেন। আজ হয়তোবা কাল আপনার সেই বেটার অপশন থেকেই সেম কষ্টটা যখন ফিরে পাবেন, তখন আপনি কোথায় যাবেন বা কার কাছেই যাবেন? কারণ আপনি নিজেও জানেন যে আপনি একজন দোষী। রিমাইন্ডার নেশার বলে একটা কথা আছে, আল্লাহ সাথ দেয় কিন্তু ছেড়ে দেয় না। মাইন্ড ইট।